আমরা কতটুকু অসভ্য হলে, আমরা কতটুকু পৈশাচিক আনন্দ পেলে সাধারণ একটা প্রাণী, যে কোনো প্রাণী, আল্লাহর সৃষ্টি, শুধু আমরা যে মানুষ আল্লাহর সৃষ্টি এবং আমরা নিজেদেরকে দাবি করি আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা কাজ কি করি? আমরা যে কাজগুলো করে থাকি আমাদের নিজের চোখ বিশ্বাস করতে চায় না, নিজের মন মেনে নিতে চায় না যে মানুষ এরকম কাজ কি করে করে। আপনারা দেখবেন যে আমি ভিডিওটি দিয়েছি, সেখানে একটি অপরিচিত নতুন প্রজাতির প্রাণী আমাদের বাংলাদেশের জন্য, আমরা জানি না সেটা আমাদের প্রাকৃতিক সম্পদ এবং বন বিভাগের সম্পদ, বন পশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন মানুষ তেমনি সকল বন প্রাণী, গৃহপালিত প্রাণী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তেমনি করে বেশ কিছু প্রাণী দেখা গেছে তারা বন্যা থেকে বেঁচে ফিরতে পারলেও মানুষের মতো হায়নাদের হাত থেকে বাঁচতে পারেনি। এভাবেই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। এমন অনেক বন্য প্রাণী, বন বিড়াল, নতুন প্রজাতির প্রাণী যখন মানুষের সমাজে ঢুকে মানুষ তাদেরকে বাঁচতে দেয় না। আচ্ছা, মানুষের কি এমন ক্ষতি করেছে ওরা? ওদের কি খিদা লাগলে ওরা খাবে না? ওরা কি সমাজে অন্য মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? আমরা কবে সভ্য হব? আমাদের যে সমাজের মানুষগুলো এরকম করে, তাদের আশেপাশে কি একটিও শিক্ষিত মানুষ নেই যে তাদেরকে সচেতন করবে? কুকুরকে দেখা যায় একসাথে মিলন করলে কুকুরের প্রাকৃতিক যে চাহিদা সেটা যখন মিটাতে চায়, প্রকৃতির ডাক, তখনও দেখা যায় মানুষ লাঠি নিয়ে বের হয়, তাদেরকে মারার জন্য উদ্ধত হয়, দৌড়ানো শুরু করে, মারতে শুরু করে অমানুষের মতো। আচ্ছা, তারা আমাদের কি ক্ষতি করেছে? এটা তো প্রকৃতির নিয়ম। আমরা কবে সভ্য হব? আমরা কিছু সময় দেখি যে সাপ, একটা নারী এবং পুরুষ সাপ একসাথে মিলিত হলে সেখানেও গিয়ে আমরা লাঠি তুলে অকারণে মারতে থাকি। ওরা কি আমাদের কোনো ক্ষতি করতে এসছে? প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদেরই কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে। ওরা কোনো না কোনো ভাবে আমাদের সমাজ, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের সমাজের মানুষ কবে সচেতন হবে? আমাদের সমাজে মানুষ একটা অপরিচিত মানুষ পেলেও ঠিক একই কাজ করে, ধরে বেঁধে মেরে মানে একটা মেসাকার অবস্থা করে ফেলে। বাংলাদেশে আইন কবে সুষ্ঠু হবে যে মানুষ কোনো প্রাণী মারতে পারবে না, প্রাণী মারলে তার বিরুদ্ধে বিচার হবে? হাসতে হাসতে কুকুর মেরে ফেলে, হাসতে হাসতে বিড়াল মেরে ফেলে, হাসতে হাসতে বিড়াল বাসা থেকে ফেলে দিচ্ছে। কিন্তু আমাদের জনগণও যেরকম সচেতন হচ্ছে না, আমাদের দেশের রাষ্ট্রীয় আইনও সেরকমভাবে কঠিন হচ্ছে না, বা এই ধরনের প্রাণ বাঁচানোর জন্য যদি কোনো আইন বা সতর্কতা জারি না করা হয় এবং টেলিভিশনে এগুলো প্রচার না করা হয়, তাহলে এই মানব জাতি ধ্বংস হয়ে যাবে। আজকে যেমন দেখেন মানুষের ভিতরে কোনো মায়া দয়া নেই। 1 মিনিট লাগে না একটা মানুষ খুন করে ফেলতে, একটা মানুষকে মেরে ফেলতে, একটা প্রাণী মেরে ফেলতে। কেন জানেন? কারণ আমাদের এই রাষ্ট্র, আমাদের পরিবার, আমাদের সমাজ আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে না যে এটা ভালো না, এটা অন্যায়। আমাদের কোনো অধিকার নেই কোনো প্রাণীকে মেরে ফেলার বা কোনো মানুষকে ধরে আইনের হাতে না দিয়ে আমাদের নিজের হাতে আইন তুলে নেওয়ার। এমন অনেকগুলো ভিডিওস আমি আমার চোখে পড়েছে, আমি সবগুলো নিয়ে কথা বলবো। আমার আসলে এই ধরনের জিনিস দেখার পরে আমার এত নেক্কার লাগে এবং আমি মেনে নিতে পারি না যে এটা কোন সমাজে বসবাস করছি। সেখানে আমরা তো মানুষও নিরাপদ না তাদের কাছে।